বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তোদের দিয়ে হাল চাষ হবে, ক্রিকেট খেলা হবে না। পাকিস্তানের কাছে বাংলাদেশের হোয়াইট ওয়াশ হওয়া দেখে রেগে আগুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কি বললেন তিনি, জেনে নেই বিস্তারিত। দর্শক, আবারও সেই চেনা হতাশা, আবারও সেই ব্যর্থতার দৃশ্য। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে নামলেও শেষ পর্যন্ত লজ্জার হোয়াইট ওয়াশ নিয়ে দেশে ফিরছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে একটিও জয় পেল না বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু করলেও বোলারদের ব্যর্থতায় ভেস্তে গেল সব স্বপ্ন। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন ইমন ও তানজিদ হাসান। তানজিদ করেন 32 বলে 42 রান, আর ইমন 34 বলে করেন 66 রান। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ তোলে 6 উইকেটে 196 রান। টি-20তে এমন স্কোর কম নয়, কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। ব্যাটিং নয়, আবারও বোলিংয়ে ধসে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হারিস একাই যেন ম্যাচটি ছিনিয়ে নেন। মাত্র 46 বলে করেন 107 রান। 4-6-এর ফুল ঝুড়িতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন তিনি। তার এই ইনিংসের সামনে বাংলাদেশি বোলাররা ছিলেন অসহায়। একের পর এক ভুল লাইন লেন্থে বল করে সুযোগ করে দিয়েছেন পাকিস্তানি ব্যাটারদের জন্য। শেষ পর্যন্ত 7 উইকেট ও 16 বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান। আর তাতেই বাংলাদেশ হয়ে গেল হোয়াইট ওয়াশ। এদিকে পাকিস্তানের কাছে এমন লজ্জাজনক হোয়াইট ওয়াশের পর ক্ষোভে ফেটে পড়েন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক সময় যিনি নিজে মাঠে কাঁপিয়েছেন ব্যাট হাতে, যিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সম্মানিত নাম, তিনি এবার আর চুপ থাকতে পারলেন না। তার মুখে উঠে এলো এমন এক মন্তব্য যা শুনে স্তব্ধ হয়ে গেল ক্রিকেট মহল। এমন হার নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, তোদের দিয়ে হাল চাষ হবে, ক্রিকেট খেলা তোদের জন্য না, তোরা ক্রিকেটটা বুঝিসই না। তোদের মধ্যে কোনো আগ্রাসন নেই, পরিকল্পনা নেই, নেই কোনো দায়বোধ। তোরা মাঠে নামিস যেন বেড়াতে আসছিস, দেশের জার্সিটাকে কেউ সম্মান করিস না। এখানেই থামেননি তিনি। আরও বলেন, আজ 196 রান করেও ম্যাচ হেরে আসিস। কি করে মেনে নেই এই ব্যর্থতা? কোথায় আমাদের বোলিং আক্রমণ, কোথায় ফিল্ডিংয়ের ক্ষিপ্রতা? এমন বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলে না। তোমরা শুধু সংখ্যা বাড়াও, রান খরচ করো, কিন্তু কেউ উইকেট তুলতে পারো না। এই পারফরমেন্স নিয়ে আন্তর্জাতিক মঞ্চে গর্ব করা যায় না, লজ্জায় মাথা নত হয়। এতদিন তরুণদের সময় দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সময় দেওয়ার নামে বারবার ভরাডুবি কি আমরা মেনে নেব? বুলবুল প্রশ্ন তুলেছেন দলের নিয়ন্ত্রণ ও পেশাদারিত্ব নিয়ে। দলে কার ভূমিকা কি সেটাই তো ঠিক নেই। কাকে দিয়ে কি করানো হবে বোঝা যায় না। কেউ নিজের স্কিল উন্নত করতে চায় না, কেউ নিজের ভুল থেকে শিক্ষা নেয় না। প্রতিটি সিরিজ শেষে আমরা শুধু ব্যাখ্যা শুনি, কখনো কন্ডিশন, কখনো অভিজ্ঞতা, কখনো পরিকল্পনার অভাব, কিন্তু জবাবদিহি কোথায়? তিনি আরো বলেন, এই দলকে জাগাতে হলে আর ঠেলে ঠুলে হবে না, কঠোর সিদ্ধান্ত নিতে হবে। পছন্দের খেলোয়াড় দিয়ে দল দিলে চলে না, যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় বেছে নিতে হয়। তোমাদের দিয়ে যদি দেশের ক্রিকেট এগোতেই না পারে, তবে মাঠে হাল চাষ করো, কৃষিকাজ করো, তাও দেশের কাজে লাগবে। কিন্তু ক্রিকেটটা আর খেলো না। কোটি মানুষের আবেগ নিয়ে খেলা এটা নয়। এদিকে বুলবুলের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন এটা অত্যন্ত প্রয়োজনীয় কঠোর বার্তা, আবার কেউ বলেছেন একজন বোর্ড সভাপতির মুখে এমন ভাষা শোভা পায় না। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ দলের এই পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট কেবল বোর্ড সভাপতি নন, অসন্তুষ্ট গোটা দেশ। বারবার হার, বারবার ব্যর্থতা, এভাবে আর কত? তো দর্শক, বাংলাদেশের এমন লজ্জাজনক হারের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।